হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি বার্গার রেসিপি নিয়ে আসছি। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 300 গ্রামের মতো মাংস নিয়েছি, আর এই 300 গ্রাম মাংস দিয়ে আমি 2টা বার্গার তৈরি করব। এর জন্য এই যে মাংসগুলো আমি এখন ভালো করে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করে একটা বাটিতে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এইভাবে ব্লেন্ড করে মাংসটা বার্গারে দেওয়ার কারণে এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক বেশি খেতে পছন্দ করবে। অনেক বাচ্চারা দেখা যায় মাংস আঁশ থাকার কারণে চিবিয়ে খেতে পছন্দ করে না। তো তাদের জন্য যদি মাংসটা এভাবে ব্লেন্ড করে বার্গারের ভিতর দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও অনায়াসে খেতে পারবে এবং খেতে অনেক বেশি পছন্দ করবে। মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর ভিতর কিছু মশলা দিয়ে দিব। প্রথমে আদা রসুন বাটা 1 চামচ করে অল্প অল্প মশলা দিতে হবে, একদমই অল্প। জিরার গুঁড়া, আদা, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হালকা একটু ঝাল খেতে পছন্দ না করলে বাচ্চাদের জন্য শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তারপরে যে এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি। 2 চামচ সয়া সস দিতে হবে এখানে। তারপরে যে লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এইভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে চেপে চেপে বার্গারের সাইজ মতো করে এভাবে গোল করে এই যে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে 2টা ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রেড 2টা আমি চুলায় হালকা তাপে একটু গরম করে নিব। আর এই যে ব্রেডটা একটু কেটে নিচ্ছি। এখন এই যে দেখুন, এই যে কেটে নিচ্ছি। এখন এই যে এক সাইডে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা ব্রেডের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন পছন্দ মতো এই যে টমেটো, গাজর এগুলা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে টমেটো, গাজর, শসা বিভিন্নভাবে পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আর খুব সহজেই বাড়িতে বার্গার তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।